নমস্কার। বেলডাঙ্গার ঘটনাকে অনেকে কেন্দ্রের উদাসীনতা বলেই দায়ী করছেন, কারণ প্রত্যেকে বলছেন পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল থাকবে ততদিন এই রকম ভাবেই নির্লজ্জভাবে তোষণ করে যাবে। তবে কেন্দ্র যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গ ছেড়ে হিন্দু সম্প্রদায়ের জনগণকে চলে যেতে হবে। আর এবার বেলডাঙ্গার ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা জানাচ্ছেন তা হল, শুভেন্দু অধিকারীর স্পষ্ট কথা, আইন শৃঙ্খলা রক্ষা করা রাজ্যের বিষয়, কাজী রাজ্যের প্রশাসনই এই ধরনের সংঘর্ষের জন্য দায়ী। একই সাথে শুভেন্দুর অভিযোগ, গুন্ডাদের হাতেই সেদিন ওই এলাকা ছেড়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফালাকাটা, গার্ডেন রিচ, বজবজ, বেলডাঙ্গার কার্তিক পুজো এবং রাজাবাজারের কালী পুজোর উদাহরণ দিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, প্রত্যেকটি পুজোর অনুমতি থাকা সত্ত্বেও কেন সুরক্ষা দিল না রাজ্য সরকার। একই সাথে বিরোধী দলনেতার দাবি, দুষ্কৃতীরা বিশেষ সম্প্রদায় থেকে রয়েছেন বলে পুলিশের সাহস নেই এদের কেশাগ্র স্পর্শ করার। পুলিশ অনুমোদিত পুজোগুলিতে সুরক্ষা দিতে পারেনি বলেই এদিন অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেলডাঙ্গার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, হিন্দু সনাতনীর সংখ্যা কম হলে কি হতে পারে সেটা দেখতে পাচ্ছেন, এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যাব। এছাড়া এদিনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের তিনভাবে সাহায্য করার কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এফআইআর করার ক্ষেত্রে সাহায্য করা ছাড়াও ক্ষতিগ্রস্তদের আইনি সাপোর্ট দেওয়া হবে। যতগুলি দোকান ভাঙচুর করা হয়েছে সেই সমস্ত দোকানের মালিকদের জন্য দল এবং সনাতনীদের থেকে টাকা সংগ্রহ করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও এদিন যতগুলি মন্দির ভাঙচুর হয়েছে সেগুলি সংস্কারের জন্য বিজেপির ৬৭ জন বিধায়কের বেতন দিয়ে অর্থ দিয়ে মন্দির সংস্কার করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।